প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় 4.1 এর 1 নম্বর এর সমাধান করে দেখাবো। যে 1 এর জ দেওয়া আছে, প্রশ্নে যাহা আছে তাই বসাবো। -x - y এটা প্রশ্নে দেওয়া ছিল, তাহলে কি করব? বর্গ করি। এই কথাটা লেখলেও চলবে, না লেখলেও চলবে। তাহলে হচ্ছে যে লিখতেও পারো, না লিখতেও পারো। তাহলে হচ্ছে যাহা আছে তাই বসাও। এখন শুধু বন্ধনী দিয়ে পাওয়ার 2 দাও, বর্গ করা শেষ। এখন মাইনাস কমন নিব, দুটি পদ্ধতি যেহেতু মাইনাস আছে মাইনাস কমন নিব। তাহলে হচ্ছে যে এই এক্স তাহলে প্লাস ওয়াই, চিহ্ন ভিন্ন হবে। যখন মাইনাস কমন নিব তখন ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আর পাওয়ার টু দিয়েছি। তাহলে দেখো এখন হচ্ছে মাইনাসটার উপরে পাওয়ার 2 আছে, তাহলে মাইনাসের উপরে যখন পাওয়ার 2 থাকে তখন মাইনাসটা প্লাস হয়ে যায়, আর প্লাস তো সামনে বসার প্রয়োজন নেই। দেখো তাহলে হচ্ছে এখন থাকতেছে এক্স প্লাস এই ওয়াই অল স্কয়ার। এই তো দেখো তাহলে হচ্ছে যে এখন সূত্র অ্যাপ্লাই করব। দেখো এখানেও দুটি পদ আছে, এখানেও দুটি পদ আছে, এখানেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে। তাহলে এটা আমি প্রশ্ন মনে করি, এটা প্রশ্ন আছে, তাহলে এটাও প্রশ্ন আছে, তাহলে উত্তর করতে হবে। মানে অর্থাৎ a প্লাস বি অল স্কয়ার সূত্রে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে অর্থাৎ এই সূত্রটা, এই নিয়মটা অনুসরণ করতে হবে। কিন্তু হচ্ছে এখানে আছে x, এখানে আছে a, এখানে আছে b, এখানে আছে y, তাহলে কাজ করতে হবে এই নিয়ম অনুসরণ, মানে এই সিস্টেম যেটুকু আছে এই নিয়মটা অনুসরণ করতে হবে। তাহলে দেখো x এর জায়গায় k এর জায়গায় x বসবে আর b এর জায়গায় y বসবে, শুধু এতটুকুই পার্থক্য। তাহলে দেখো সূত্র অ্যাপ্লাই করা যাক। তাহলে হচ্ছে যে এই এর জায়গায় কি বসবে? এই x বসবে, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিব, প্লাস প্লাস এই 2 বসাবো। তাহলে এর জায়গায় কি বসাবো? x বসাবো, বির জায়গায় এই y বসাবো। এই প্লাস চিহ্ন দাও, তাহলে হচ্ছে বির জায়গায় কি দিব? তাহলে হচ্ছে যে y দিব, তারপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা দিব। তাহলে হচ্ছে দেখো এটাই হচ্ছে যে অ্যান্সার। 1 এর ঝ দেওয়া আছে -xyz -abc, যাহা আছে তাই সমস্ত লেখে শুধু এখানে লেখো বর্গ করি। এই ভাষাটা লিখলেও হবে, না লিখলেও হবে। যাহা আছে তাই বসাও, -xyz -abc, এটা শুধু বন্ধনী দিয়ে পাওয়ার 2 দাও, বর্গ করা শেষ। দেখো তাহলে হচ্ছে যে এখানে দুটি পদ আছে, দুটি পদতেই কি আছে? মাইনাস আছে। তাহলে মাইনাস আমি কমন নিব। দেখো তাহলে হচ্ছে যে মাইনাস কমন নেওয়া যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস যদি কমন নেই তাহলে হচ্ছে যে থাকতেছে xyz, তাহলে হচ্ছে যে প্লাস, তাহলে হচ্ছে abc। শুধু এই মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তাহলে হচ্ছে যে এখন দেখো এখান থেকে তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে পাওয়ার 2 দাও, অর্থাৎ এর আগেও কিন্তু এই চিহ্নর উপরে কিন্তু পাওয়ার 2 ছিল। তাহলে হচ্ছে মাইনাস কমন নেওয়ার কারণেই তাহলে হচ্ছে এখন দ্বিতীয় বন্ধনী হয়ে গেল। দেখো তাহলে হচ্ছে যে এই মাইনাসটার উপরেও পাওয়ার 2 আছে, মাইনাসের উপরে পাওয়ার 2 থাকলে তাহলে মাইনাসটা প্লাস হবে, যে অর্থাৎ দুটো মাইনাস আছে, দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে যে প্লাস, তাহলে প্লাস সামনে তো দেওয়ার প্রয়োজন নাই, তাহলে হচ্ছে xyz প্লাস, তাহলে হচ্ছে abc। এখন দেখো দ্বিতীয় বন্ধনীর স্কয়ারটা প্রথম বন্ধনীতে ব্যবহার করব। দেখো তাহলে হচ্ছে কি এখানেও দুটি পদ আছে আর এখানেও দুটি পদ আছে, এটা বর্গের সূত্র, এটা প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর। দেখো তাহলে হচ্ছে এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। দেখো তাহলে হচ্ছে a প্লাস b অল স্কয়ার, তাহলে অ্যান্সার হবে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এই এর জায়গায় xyz বসবে আর বির জায়গায় abc বসবে। এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এর জায়গায় কি বসবে? তাহলে হচ্ছে xyz বসবে, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিব, তাহলে হচ্ছে প্লাস আছে, প্লাস দিব, এই 2 আছে, 2 ব্যবহার করব। তাহলে এর জায়গায় কি বসবে? xyz ইনটু অবস্থায়। তাহলে হচ্ছে যে বির জায়গায় কি বসবে? তাহলে হচ্ছে abc, তাহলে হচ্ছে প্লাস চিহ্ন, এই প্লাস বসবে, তাহলে হচ্ছে বির জায়গায় কি বসবে? এই abc। তাহলে হচ্ছে যে এখানে পাওয়ার 2 আছে, 2 দাও। তাহলে হচ্ছে দেখো এখন তাহলে শুধু পাওয়ারটা কি করে দেব? বন্টন করে দিব। তাহলে হচ্ছে দেখো এই x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস, তাহলে হচ্ছে 2abc সাজে নিচ্ছি, xyz
প্লাস আছে প্লাস দিব, আর এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই স্কোয়ারটা তিনটাই পাবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই তিনটাই পাবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। একের ইও নম্বর দেওয়া আছে, প্রশ্নে যাহা আছে হুবহু বসাবো। এ স্কোয়ার এক্স কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। দেখো তাহলে এটাই প্রশ্নে আছে, শুধু এখানে বর্গ করি কথাটা লিখে দাও। হচ্ছে যে লিখলেও হবে, না লিখলেও হবে। হচ্ছে দেখো যাহা আছে তাই বসাও। এ স্কোয়ার এক্স কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, শুধু বন্ধনী দিয়ে পাওয়ার 2 তুলে দাও, তাহলে বর্গ করা শেষ। এখন সূত্র অ্যাপ্লাই করব। দেখো তাহলে হচ্ছে যে এখানেও দুইটি পদ আছে, এখানেও দুইটি পদ আছে, তাহলে হচ্ছে এখানেও পাওয়ার 2 আছে, এখানেও পাওয়ার 2 আছে, তাহলে এই নিয়ম আছে, তাহলে এই নিয়ম অনুসরণ করতে হবে। দেখো তাহলে হচ্ছে আমি তাহলে কি করব, এই নিয়মটাও অনুসরণ করব। দেখো তাহলে হচ্ছে যে এর জায়গায় কি হবে, এ স্কোয়ার এক্স কিউ বসবে, আর বির জায়গায় ও বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এই অংশ মানে এই পদটা বসবে। তাহলে এর জায়গায় বসবে এই পদটা, বির জায়গায় বসবে এই পদটা। তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে আমরা এই নিয়মটা অনুসরণ করতেছি। এর জায়গায় কি বসাবো, এ স্কোয়ার এক্স কিউ, তাহলে হচ্ছে তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দাও, মাইনাস মাইনাস এই 2 বসাবো, তাহলে এর জায়গায় কি বসাবো, এ স্কোয়ার এক্স কিউ, আর বির জায়গায় কি বসাবো, বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে প্লাস চিহ্ন বসাবো। বির জায়গায় কি বসাবো, বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তার হচ্ছে ওপরে স্কোয়ার আছে, বন্ধনী দিয়ে স্কোয়ার দাও, তাহলে হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন তাহলে হচ্ছে কাজ করতে হবে, আমরা হিসাব করলেই ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো তাহলে হচ্ছে যে এখন এই এ রাখবো, এর উপরে পাওয়ার আছে, তার উপরে পাওয়ার আছে, এ টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 হবে, 3 দুগুনি এই 6, তাহলে হচ্ছে যে মাইনাস সংখ্যা যেটুকু একটা হচ্ছে সংখ্যা 2 এ রাখবো, এ এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে সাজা নিচ্ছি, এই এক্স কিউ বি ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8, 4 দুগুনি 8, এটাই হচ্ছে অ্যান্সার। এই একের ট দেওয়া আছে প্রশ্নে যাহা আছে তাই 108, 108, তাহলে হচ্ছে কী করব, বর্গ করি। এই কথাটা লিখতেও পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে 108, এই পাওয়ার 2 তুলে দাও, যাহা আছে তাই পাওয়ার 2 তুলে দেবো, তাহলে হচ্ছে বর্গ করা শেষ। এই পদটাকে তুমি প্লাসও করে নিতে পারো, মাইনাসও করে নিতে পারো। প্লাস করে নিলে এইটাকে ভাঙলে যোগ করলে যেন 108ই হয়, আর বিয়োগ করলে বেশি করে নিতে হবে, বেশি করে বাদ দিতে হবে, অর্থাৎ যেন 108ই হয়। 2 পদও নিতে পারবে, 3 পদও নিতে পারবে, 4 পদেও নিতে পারবে, অর্থাৎ টোটাল কোনো যেন 108ই হয়। তাহলে হচ্ছে দেখো আমি তাহলে হচ্ছে যে এই 100 যোগ এই 8, তাহলে হচ্ছে এভাবেই নিলাম, তাহলে হচ্ছে অর্থাৎ 100-র সাথে 8 যোগ করে 108ই হবে, তুমি যে তোমার ইচ্ছা। এখন দেখো এখানে 2টি পদ আছে, এখানেও 2টি পদ আছে, তাহলে হচ্ছে আমি কি করব, সূত্রের সাহায্যে যদি অ্যাপ্লাই করতে বলছে তাহলে এই নিয়মটা আমি করব। দেখো অর্থাৎ 100 এর জায়গায় বসবে আর বির জায়গায় 8 বসবে। দেখো তাহলে হচ্ছে যে এই এর জায়গায় কি বসাবো, 100 তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিব, তাহলে প্লাস চিহ্ন প্লাস 2 আছে, 2 বসাবো। এর জায়গায় কি বসাবো, এই 100 বসাবো ইনটু অবস্থায়, বির জায়গায় কি বসাবো, এই 8 বসাবো, তাহলে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেব, বির জায়গায় 8 বসাবো, তাহলে হচ্ছে স্কোয়ার দিব। তাহলে হচ্ছে দেখো 100-র উপরে স্কোয়ার করলে কত হচ্ছে, তাহলে হচ্ছে যে এখন 1-1ই থাকবে, 4টা শূন্য মানে 2টা শূন্য যে উপরে স্কোয়ার আছে 4টে হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাহলে হচ্ছে কত হচ্ছে যে এখন হচ্ছে 4, তাহলে হচ্ছে 8 দুগুনি 16, তাহলে হচ্ছে এখানে 16, 2টা শূন্য বসাও, প্লাস 8টা 64, এটা টোটাল করলেই অ্যান্সার আমার হয়ে যাবে 400, অর্থাৎ 4এই বসবে। এখানে 600, তাহলে অর্থাৎ 6এ বসতেছে, এখান থেকে 6, তাহলে হচ্ছে যে 0, অর্থাৎ 6এ বসতেছে, এখানে 0 বসবে, তাহলে হচ্ছে 1-1ই বসবে, এটাই হচ্ছে অ্যান্সার। একের ঠ নম্বর অঙ্ক দেওয়া আছে, দেওয়া আছে 606, এখানে কি করব,
বর্গ করব, তাহলে হচ্ছে যে বর্গ করি, এই ভাষাটা লিখলেও হবে, না লিখলেও চলবে। এখন দেখো তাহলে কি করব, এই 606কে জাস্ট যেভাবে আছে সেভাবেই রেখে শুধু বন্ধনী দিয়ে পাওয়ার, তাহলে সে 2 দিব, তাহলে বর্গ করা শেষ। দেখো এখন বর্গ করা শেষ, এখন সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে যে যোগ করেও করতে পারবে, বিয়োগ করেও করতে পারবে। যোগ করে করলে ওই সংখ্যাকে ভাঙাতে হবে, বিয়োগ করলে বেশি করে নিয়ে তাকে বাদ দিতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ করলে যেন 606 হয়। তাহলে হচ্ছে দেখো, তাহলে হচ্ছে এই 600 যোগ 6, তাহলে হচ্ছে যাহা আছে তাই শুধু এখান থেকে ভেঙে নিলাম। তাহলে হচ্ছে দেখো, তাহলে হচ্ছে যে এখন এই পদটাকে আমি কি ধরবো, এ ধরবো, আর এই পদটাকে বি ধরবো। তাহলে দেখো তো এই নিয়মটা আছে, এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। এর জায়গায় আমি 600 বসাবো, বির জায়গায় আমি 6 বসাবো। তাহলে হচ্ছে দেখো তো এর জায়গায় কি বসাবো, তাহলে হচ্ছে 600, তার উপরে স্কোয়ার দিব, এই প্লাস চিহ্ন 2 বসবে, তাহলে এর জায়গায় 600 বসবে, তাহলে হচ্ছে যে ইনটু বির জায়গায় কি বসবে, 6 বসবে, তাহলে প্লাস চিহ্ন বসাবো, বির জায়গায় আমি 6 বসাবো, তার উপরে স্কোয়ার দিব। এই তো সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন দেখো ক্যালকুলেশন করব, তাহলে হচ্ছে 6 এর উপরে স্কোয়ার আছে, 6 6 36, তাহলে হচ্ছে 4টা শূন্য হবে, 2টা শূন্যের উপরে যদি স্কোয়ার আছে 4 ডাবল হবে, তাহলে হচ্ছে এই 6 6 36 দুগুনি 72, তাহলে হচ্ছে যে আর 2টা শূন্য আছে, 2টা শূন্য নাও, প্লাস 6 6 36, এটা টোটাল করলেই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 36, এই যে 6, তাহলে হচ্ছে যে 0 0 মানে 6 বসতেছে, এখন 3 0 যে অর্থাৎ 3 বসতেছে, তাহলে হচ্ছে এখান থেকে শেষ, তাহলে হচ্ছে 2 0, তাহলে হচ্ছে 2 বসবে, আবার 7 0, এই 7 বসবে, তাহলে হচ্ছে আর বাদ বাকি 36 বসবে। এটাই হচ্ছে অ্যান্সার। 1 ড দেওয়া আছে 597, প্রশ্নে যাহা আছে তাই হুবহু বসে, শুধু এখানে লিখে দাও বর্গ করি, অর্থাৎ এ কথাটা লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে বর্গ করি বলতে হচ্ছে যাহা আছে তাই হুবহু বসাও, শুধু বন্ধনী দিয়ে পাওয়ার 2 দাও, বর্গ করা শেষ। এখন হচ্ছে যে এইটাকে ভাঙাবো, অর্থাৎ 597 যোগ করো আর বিয়োগ করো, 597 যেন হয়। দেখো তাহলে হচ্ছে এখন কি করব, তাহলে হচ্ছে 600 মাইনাস 3, তাহলে হচ্ছে এখান থেকে পাওয়ার 2 দিব, অর্থাৎ 600 থেকে 3 বাদ দিলে 597 হবে। এই পদটাকে আমি এ ধরবো আর এই পদটাকে বি ধরবো। দেখো তো এ মাইনাস বি, এখানেও কি আছে, এ মাইনাস বি অল স্কয়ার, এখানেও অল স্কয়ার আছে, অর্থাৎ এই নিয়মটা আছে, এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। দেখো তাহলে হচ্ছে যে এর জায়গায় 600 বসবে, বির জায়গায় 3 বসবে। দেখো তাহলে হচ্ছে এই এর জায়গায় কি বসাবো, তাহলে হচ্ছে যে এই যে 600, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিব, মাইনাস আছে, মাইনাস দিয়েছি, 2 বসবে, তাহলে হচ্ছে এর জায়গায় কি বসবে 600, তাহলে হচ্ছে বির জায়গায় কি বসবে 3, তাহলে হচ্ছে প্লাস দিব, তাহলে হচ্ছে বির জায়গায় কি বসবে, তাহলে হচ্ছে 3, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিব। এটা সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন কি করব, ক্যালকুলেশন করব। তাহলে 6 এর উপরে স্কোয়ার আছে, 6 6 36, 2টা শূন্যের উপরে স্কোয়ার আছে, মানে 4টা শূন্য ডাবল হয়ে যাবে, মাইনাস, তাহলে হচ্ছে এটা গুণ করলে তাহলে আসতেছে 3600, আর হচ্ছে 3 উপরে স্কোয়ার আছে, 3 3 9, তাহলে হচ্ছে দেখো এখন এটা যোগ করো, তাহলে হচ্ছে যে 3 লাখ, তাহলে হচ্ছে যে 60,000, তাহলে হচ্ছে যে এই 9, তাহলে মাইনাস, তাহলে হচ্ছে 3600 ঠিক থাকবে। এইটা থেকে এটা আমরা বাদ দিব, তাহলে হচ্ছে 9 থেকে 0 বাদ দিলে তাহলে হচ্ছে 9 থাকবে, এই 0 থেকে 0 বাদ দিলে কি 0, তাহলে হচ্ছে এই 10 থেকে 6 বাদ দিলে তাহলে হচ্ছে 4 থাকতেছে, হাতে 1 তো আসি, এখানে যোগ হবে 4 হবে, তাহলে এটাও 10 ধরতে হবে, 10 থেকে 4 বাদ দিলে তাহলে হচ্ছে 6, হাতে 1টা সামনে দিব, তাহলে হচ্ছে একটা সামনে ধরতে হবে, তাহলে হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে তাহলে 5 থাকতেছে, তাহলে হচ্ছে 3 থাকতেছে, হাতে যেটুকু নেই। এইটা হচ্ছে যে অ্যান্সার।